তুমি খুব কষ্ট হয়ে আছো, আর ধৈর্য রাখতে পারছো না। আর মাঝে মাঝেই তোমার মাথায় এই কথাটা আসে যে ঈশ্বর বলে আর কিছু নেই, আমার ভগবানের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। যদি ভগবান থাকতো তাহলে এত কষ্ট আমি কেন পাচ্ছি, কেন হলো আমার সাথে এরকম, আমি কি পাপ করেছি? তুমি এই মুহূর্তে অনেক কষ্ট হয়ে আছো, কিন্তু তুমি এটা জানো না যে ঈশ্বর তোমায় রক্ষা করার চেষ্টা করছে। আর বিশ্বাস করো, এটা সত্যি। আজকে আমি তোমাদের সাথে এমন তিনটে ইঙ্গিত, তিনটে সাইন তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা শোনার পর তুমি একটু হলেও পজিটিভ হবে, একটু হলেও তোমার বিশ্বাসটা আবার ঈশ্বরের উপরে আসবে। তোমার লাইফে এখন হয়তো অনেক বড় একটা কষ্ট চলছে। কেউ হয়তো তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে, কেউ হয়তো তোমায় চিট করেছে, কেউ হয়তো তোমার ভালোবাসা বোঝেনি। তুমি হয়তো লাইফে ফিল করছো যে তুমি হেরে গেছো। একটা কথা খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো, এর আগেও তো তোমার লাইফে কিছু প্রবলেম হয়েছিল। ভেবে দেখো তো, মনে করে দেখো তো, সেই সব প্রবলেমস থেকেই কিন্তু তুমি একা লড়াই করে বেরিয়েছো। এবং এখন যখন তুমি সেই প্রবলেমের কথা ভাববে, তোমার মাথায় আসবে যে সেটা কিন্তু ভালোর জন্যই হয়তো হয়েছিল। কেন সেই প্রবলেম, সেই লড়াই, সেই স্ট্রাগল থেকে তুমি অনেক কিছু শিখেছো, যেটা তোমার এখন কাজে দিচ্ছে। তাই একটা কথা বলা হয় যে যেটা তোমার সাথে হবে সেটার পিছনে কিছু না কিছু ভালো উদ্দেশ্য আছে, যেটা তুমি পরে গিয়ে বুঝতে পারবে। সেই পরেটা কবে আসবে আমরা কেউ জানি না, সেটা নিয়ে প্রশ্ন করো না, সেটা আসবে। তুমি নিজেই তোমার লাইফের প্রবলেমসগুলোর কথা ভেবে দেখো, তুমি এটা রিয়েলাইজ করবে যে একটা প্রবলেম হয়েছিল, ওটা তখন আমি খুব প্যানিক করে গেছিলাম, খুব কষ্ট হয়েছিলাম, দেন পরে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে ওটা আমার হয়তো ভালোর জন্যই হয়েছিল। তাই এখন তোমার লাইফে যে প্রবলেমসগুলো চলছে, ফার্স্ট অফ অল নিজেকে এটা বোঝাও যে যেটা হচ্ছে সেটা আমার লাইফের পার্ট। সবার লাইফ এক হয় না, সবার গল্প আলাদা, সবার জার্নি আলাদা। কারোর সাথে তুলনা করো না। এটা আমার প্রবলেম, এটা আমার লাইফের গল্প, আর ঈশ্বর আমাকে সেটা দিয়েছে। এই চ্যালেঞ্জটা ঈশ্বর আমাকে দিয়েছে কিছু হয়তো শেখানোর জন্য। এটাকে আগে নিজের মনকে বুঝিয়ে নাও। কারোর সাথে তুলনা করো না। আমাদের কষ্ট অনেক বেড়ে যায় যখন আমরা অন্যের সাথে তুলনা করি, যে ও তো নিজের লাইফে ভালো আছে, আমি কেন কষ্ট পাচ্ছি। তখন কষ্টটা আরো বেশি করে লাগে। তো সেটাকে আগে সাইড করে নাও, নিজেকে বুঝিয়ে নাও যে এই কষ্টটা তোমার লাইফের একটা পার্ট। এবার ফার্স্ট একটা সাইন তোমাদের বলছি যে ঈশ্বর কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে রক্ষা করার চেষ্টা করছে। প্রথম সাইন, তোমার লাইফ থেকে হয়তো হঠাৎ করেই কিছু মানুষ গায়েব হয়ে যাচ্ছে, তোমাকে ছেড়ে দিচ্ছে। তোমার হয়তো ব্রেকআপ হয়ে গেছে, তুমি হয়তো আশাও করনি যে এর সাথে কখনো ব্রেকআপ হবে। ব্রেকআপ হয়ে গেছে, তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে, আর এখন তুমি কিছুতেই মুভ অন করতে পারছো না। আর তোমার মাথায় এই কথাটা বারবার আসছে যে ভগবান বলে আর কিছু নেই, কেন আমি খুব কষ্ট পাচ্ছি। কিন্তু তুমি এটা জানো না, যেটা ভগবান জানে, যেটা ভগবান দেখতে পারছে। ভগবান জানে যে এই মানুষটা হয়তো ভালো, কিন্তু তোমার জন্য ঠিক নয়। যেটা তুমি দেখতে পারছো না সেটা ভগবান দেখতে পারছে। আর এই জন্যেই এই মানুষগুলো তোমার লাইফ থেকে দূরে চলে গেছে। কেন কি এই মানুষটার কাজ তোমার লাইফে শেষ। ওর কি কাজ ছিল, ও কেন এসেছিল, সময় তোমাকে সেটা বলে দেবে। এটার উত্তর তুমি খুঁজে বেরিও না, এটার উত্তর তুমি ঠিক পেয়ে যাবে যে এই মানুষটা কেন তোমার জীবনে এসেছিল। হঠাৎ করেই তোমার লাইফ থেকে কিছু মানুষরা যেতে শুরু করে দেবে। কেন? বিকজ ঈশ্বর জানে যে এদের কাজ তোমার জীবনে শেষ। এবার এরা যদি তোমার লাইফে থাকে তাহলে তুমি পরে গিয়ে এমন কষ্ট পাবে যেটার থেকে তুমি আর লড়তে পারবে। তাই এখনই এদের এখান থেকে সরিয়ে দেওয়া দরকার। তাই উনি সব জানেন, সব বোঝেন, আর উনি কখনোই তোমার খারাপ চাইবেন না। তোমাকে তার উপরে বিশ্বাস রাখতে হবে। তো আজকে যদি একটা মানুষ তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়ে থাকে, তাহলে এটা বিশ্বাস করো যে কিছু ভালো তোমার জন্য হবে বলেই এই মানুষটা গেছে। আর এটা মানে আমি যখন বলছি, আমি এতটা মন থেকে বলছি, বিকজ আমি এটা জানি, এটা আমি এক্সপিরিয়েন্স করেছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার গাট ফিলিং, তোমার ইনটিউশন হঠাৎ করেই খুব স্ট্রং হতে শুরু করবে। দেখো, ঈশ্বর বা ইউনিভার্স তোমার সাথে সামনে সামনে বসে তো কথা বলবে না। ইউনিভার্স তোমাকে কিভাবে ইন্ডিকেট করবে, কিভাবে বোঝাবে? কেন আমাদের একটা কনস্ট্যান্ট রিলেশনশিপ ওই ঈশ্বরের সাথে চলছে। ঈশ্বর সবসময় আমাদের সাথে আছে, সবসময় আমাদের সাথে কথা বলছে, কিন্তু আমরা অনেক সময় তার কথা শুনতে পারি না। বিকজ আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এতটা বাইরের দুনিয়ার সাথে এতটা বেশি ইনভলভ যে সমাজে কি হচ্ছে, ও কি করছে, ও কেন এরকম বললো, ওকে আমি কি করব, ওকে আমি কিভাবে দেখাবো, এই জিনিসে আমরা এতটা ইনভলভ যে আমরা নিজের ভেতরে ইনার ভয়েসটাকে শুনতে পারি না। আমরা জানি না যে আমরা কিরকম, আমাদের মনের কথা আমরা শুনতেই পারি না। বাট সাডেনলি তুমি দেখবে তোমার এই ইনটিউশন তোমার মনের কথাগুলোকে
তোমাকে, তুমি খুব পরিষ্কার আস্তে আস্তে শুনতে পারছো। কোনো জিনিস যেটা ভুল হচ্ছে তোমার মন তোমাকে বারবার বলতে থাকবে যে এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না। একটা মানুষ তোমার সাথে ভেবে নাও কন্টিনিউয়াস তোমার সাথে খারাপ করে যাচ্ছে, একটা টাইমের পরে তোমার মন তোমাকে বলতে শুরু করে দেবে যে এই মানুষটা ঠিক না, এবার একে ছাড়, একে ছাড়, একে ছাড়। স্ট্রং হয়ে যাবে তোমার ইনটিউশনটা, তখন ইউনিভার্স তোমাকে ডিরেক্টলি ইন্ডিকেট করবে যে একে ছাড়ো। মনের কথাটা তুমি শুনতে পারবে, যেটা অনেক সময় দেবে যায়, এই সমাজের আওয়াজে আমাদের মনের কথাটা অনেক সময় দেবে যায়, সেটা তোমার ওপেন হয়ে যাবে। তোমার গাট ফিলিং কাজ করতে শুরু করে দেবে, তোমার ইনটিউশন, সিক্স সেন্স যে না এটা ঠিক না, এগুলো কাজ করতে শুরু করে দেবে। এটা একটা ইন্ডিকেশন, খুব ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিকেশন, যেটা ইউনিভার্স আমাদের দেয়, যেটা বোঝা যায় যে ইউনিভার্স বা ঈশ্বর আমাদের রক্ষা করার চেষ্টা করছে। থার্ড সাইন, তো এই থার্ড সাইনটা হচ্ছে যে একই জিনিস তোমার সাথে বারবার হবে। মানে বেশিরভাগ মানুষই ভেবে নাও তোমার হার্ট ব্রেক করে চলে যায়, তোমার বন্ধুত্ব ভেঙে যায়, তুমি দেখছো যে আমাকে না মানুষ খুব চিট করে, বন্ধুরা আমার সাথে খারাপ ব্যবহার করে, বা এই মানুষটা বারবার আমার হার্ট ব্রেক করছে, কেন হচ্ছে এরকম, আমি এত চেষ্টা করছি, ও কেন কেন আমাকে এতবার করে কষ্ট দিচ্ছে, কেন আমি নিজের লাইফে এত কষ্ট পাচ্ছি। একই টাইপের কষ্ট বারবার তুমি পাবে। এটা একটা জিনিস বুঝে নাও, এটা আমি নিজের ভিডিওতে আগেও বলেছি, যে তুমি যতই কান্নাকাটি করো ঈশ্বরের তাতে কিছু যায় আসে না। ঈশ্বর তোমাকে শেখাবেই। আমি বললাম একটু আগে যে ঈশ্বর খুব স্ট্রিক্ট, সে তোমাকে বারবার ওই একই জায়গায় আঘাত দেবে যতক্ষণ না তুমি বুঝতে পারছো যে এটা ঠিক নয়, তোমাকে এটাকে ঠিক করতে হবে। বলে না যে ভেবে নাও আমার হাইটে খুব ভয় লাগে, তো সেই ভয়টা দূর করার একমাত্র রাস্তা হচ্ছে তোমাকে হাইটে গিয়েই বারবার চেষ্টা করতে হবে। আমার জলে খুব ভয় লাগে, তোমাকে তাহলে বারবার জলে যেতে হবে ওইখান থেকে বেরোনোর জন্য, সেই ভয়টাকে কাটানোর জন্য। তো তোমার লাইফে তোমার ভেতরে ভেবে নাও কিছু প্রবলেমস আছে, যে তুমি খুব হয়তো ইমোশনাল, আর লোকেরা তোমাকে সেই ইমোশনসের জায়গাতে গিয়েই তোমাকে হার্ট করছে, বারবার হার্ট করছে। তো ঈশ্বর তোমাকে বারবার ওরকম পরিস্থিতিতে ফেলবে যতক্ষণ না তুমি নিজেকে স্ট্রং করে ওটার থেকে বেরিয়ে আসছো। ও তোমাকে বারবার শেখানোর চেষ্টা করবে, একই মানুষ তোমাকে বারবার কষ্ট দেবে যতক্ষণ না তুমি সেই মানুষটার সাথে লড়তে শিখে যাবে। কেন আর কোনো রাস্তা নেই, কেউ এসে তোমাকে হেল্প করে দেবে, তোমাকে হাত ধরে তুলে নিয়ে যাবে, এটা কখনোই হবে না, তোমাকে নিজেই লড়তে হবে। ঈশ্বর তোমাকে পৃথিবীতে এনেছে, দুটো হাত পা মাথায় বুদ্ধি সব দিয়েছে, ঈশ্বর তোমাকে লড়াই করাটা শেখাবে। আজকে তুমি যখন কষ্ট পাচ্ছ তার মানে এটা নয় যে ঈশ্বর তোমার আগেনস্টে। তুমি একটা জিনিস ভেবে দেখো না, যে আমরা সবাই যারা বিশ্বাস করি যে ঈশ্বর আছে, তো ঈশ্বরের কোনো ফেভারিট বলে সেরকম ভাবে যে একে আমি খালি ভালো করব, এর ভালোটা করব না। ঈশ্বর সবারই ভালো করতে চায়, কিন্তু যে বেশি ভালো করে ঈশ্বরকে বোঝে সে হয়তো ঈশ্বরের ফেভারিট সন্তান হয়ে যায়। আর যে বোঝে না তাকে ঈশ্বর বারবার চেষ্টা করে বোঝানো যে এইগুলো হচ্ছে রিয়ালিটি, তোমাকে এগুলোকে বুঝতে হবে। এই সমাজ কি বলছে সবকিছু সাইডে রাখো, ঈশ্বরের কথাটা শোনো, নিজের মনের কথাটা শোনো। দেখো ঈশ্বর আমাদের, আমি এটা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের সব সময় ইন্ডিকেশন দিতে থাকে, আমরা জাস্ট সেই ইন্ডিকেশনটা ধরতে পারি না। আর যেদিন তুমি এই ইন্ডিকেশনসগুলো ধরতে পারবে না, বিশ্বাস করো তোমার লাইফ পাল্টে যাবে। তোমার আর এই কমপ্লেন্স থাকবে না, এই সমাজে যে জিনিসগুলো হচ্ছে এগুলো তোমাকে আর বদার করবে না। ইউ উইল বি ফ্রি, কমপ্লিট ফ্রি। আর এটার একটা আলাদা মজা আছে, একটা রিল্যাক্সেশন আছে, একটা শান্তি আছে মনের ভেতরে। নিজেকে ফ্রি করো, রিল্যাক্স করো। এই যে জিনিসপত্র নিয়ে, মাথার ভেতরে যে জিনিসপত্র নিয়ে বসে আছো যে ও আমাকে কষ্ট দিচ্ছে, কেউ কাউকে কষ্ট দিতে পারে না, কষ্টটা আমরা নিজে নিয়ে নিই নিজের ওপরে। অনেক আশা রাখি, তো সেই আশাগুলো যখন ভাঙে তখন খারাপ লাগে। আমিও নিজেকে বোঝাই যে কারোর কাছ থেকে আশা রাখাটাই বেকার, কারোর কাছ থেকে কিছু চাওয়াটাই বেকার, কিছু চেতে হবে না, চেয়ে কিছু পাওয়া যায় না। শেষমেশ এটাই রিয়ালিটি যে ঈশ্বরই থেকে যাবে, আমাদের কে মনে রাখে, শেষ রিয়ালিটিটা হচ্ছে এটাই। ঠিক এরকমই বড় বড় ভিডিওসগুলোকে একদম টু দ্য পয়েন্ট শর্টে দেখতে গেলে সাথে সুমন্ত শর্ট ক্লিপসগুলোকে দেখতে থেকো। আর এই চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখো।